জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য সংগঠনগুলোকে রাজপথ থেকে, জনগণের পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেই, আপনাদের দুই দলের যে কারো কারণে যদি কোনো বিভেদ তৈরি হয়, জনতার আদালতে জবাব দিতে হবে, জবাব নিয়ে ছাড়বো আমরা। রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি ভুল না করেন তাহলে ইনশাআল্লাহ আগামী 100 বছর নয় 1000 বছরে ওরা আর কোনোদিন এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে পারবে না। এক ফেসিবাদ বিদায় করে এক দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসীকে বিদায় করে আরেক ফেসিবাদ আনতে চায় না। আল্লাহু আকবার, জয়ধ্বনি নিয়ে আপনার ভারতের বিরুদ্ধে মার্চ করবে, ইনশাআল্লাহ ভারত টুকরা টুকরা হয়ে যাবে এবং আমরা আবার বাবরি মসজিদ নির্মাণ করব, রাম মন্দির বেঁধে মাটির সাথে মিশিয়ে দেব ইনশাআল্লাহ। জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা কথাবার্তা এমন বলুন যেন ভারতের দালালির গন্ধ না পাওয়া যায়। যত বড় দলের মহাসচিব হন, বলবেন বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না, এটা ভারতের দালালি, এটা বেঈমানি। ঠিক কিনা দরকার? আওয়ামী লীগ করে, বিএনপি করে, সে যদি জান্নাতে যায় তা আমি এই ইসলামিক দল করার কি দরকার? ওরাও জান্নাতি, তাহলে ওই দল করি, দুনিয়াও পাইলাম, জান্নাতও পাইলাম। ওরা জান্নাতে যাবে এই দল করলে না জাহান্নামে যাবে? ওরা মুমিন না কাফের, ওরা মুমিন না মুশরিক, এই কথার আগে প্রমাণ দিতে হবে। কথা ঠিক কিনা বলে? সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর থাকতে পারবে না। যে যেখানে আসি প্রত্যেকেই এক সুতায় যেমন তসবির দানা গাঁথা, এমনি ভাবেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে যদি চলতে পারি, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। খুনি শেখ হাসিনাকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। খুনি শেখ হাসিনার পুনর্বাসন বাংলাদেশে হবে না, হবে না, হবে না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এই ভাইগুলো ফেসবুকে বিভিন্ন মাধ্যমে লিখালিখি করেছেন। সেই লিখালিখির দায়ে আজকে 1 যুগের উপরে তারা বন্দী এবং তাদের এক একজনকে হাসিনা সরকার 10টা, 2টা, 3টা করে ফাঁসি দিয়ে রাখছে। এদের কি অপরাধ? এরা লেখালেখি করেছে, এরা অনলাইনে ওই সাতেমদের বিরুদ্ধে, সাতেম ব্লগার অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, ব্লগার রাজীব, এদের বিরুদ্ধে লেখালেখি করবার কারণে আজকে সেই ভাইগুলো দীর্ঘদিন যাবৎ কারাগারে নির্যাতিত, নিপীড়িত। আমরা এদেশকে ইসলামের ক্ষমতায়নের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশ্ববাসী জানে আপনি গুজরাটের কসাই, আপনি কাশ্মীরে গণহত্যা, মুসলমানদের উপর গণহত্যা চালনকারী, আপনি বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণকারী। ইসলাম প্রতিষ্ঠা করব আর না হয় শাহাদাত বরণ করব, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। ঠিক না? তীর কাস্তে ঝুলিয়ে হত্যা করেছে আলেমদেরকে, ইসলামী নেতৃবৃন্দকে। আমাদের পরিষ্কার বক্তব্য, এই গুম, খুন, হত্যার বিচার আগে হবে, তার আগে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। যে আলেম সমাজ এই দেশের কোনদিন নিজের স্বার্থের জন্য লড়াই করে নাই, ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে নাই। আলেম সমাজ লড়াই করেছে, বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে, বাংলাদেশে ইসলাম রক্ষার জন্য লড়াই করেছে। উপদেষ্টা মন্ডলীর মধ্যে এমন কিছু গাদ্দার আর দালাল ঢুকেছে যারা ভারতের পা চাটা গোলাম। আমাদের প্রশ্ন যে রক্ত দিল ছাত্র জনতা, রক্ত দিল আমাদের কওমি উলামায়ে কেরাম, ফারুকির মতো ভারতের পা চাটা গোলাম কেমনে উপদেষ্টা হয়? কিভাবে আসিফ নজরুল নগ্নভাবে ভারতের দালালি করে? এই গাদ্দারদেরকে টেনে টেনে নামাইতে হবে। সমাজ কায়েম করতে চাই, আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামও কায়েম হবে, আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের আন্দোলনে শুধু ঘর থেকে বেরিয়ে আসা বলা হবে না, বলা হবে এমন ভাবে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসো। অন্য দিনের মতো আজকে তোমাদের বাড়ি বেরিয়ে যেতে দেওয়া হবে না। প্রত্যেকটা মিছিলের পরে আমাদেরকে বলা হয় আপনারা বাড়িতে ফিরে যান, কিন্তু সেদিন এমন ভাবে আহ্বান করা হবে যে ঘর থেকে চির বিদায় নিয়ে সমস্ত ভাইদেরকে আসার জন্য বলা হবে। এই ভারতীয়
পুরো মসনদ তছনছ না করা পর্যন্ত কাউকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর থাকতে পারবে না। এরকম একটি ধারা সংবিধানে সংযুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতীয় আগ্রাসনের হাত থেকে মুক্ত করবার বন্দোবস্ত চূড়ান্ত করতে হবে। ইনশাআল্লাহ এভাবেই যদি আমরা করতে পারি, আমার বাংলাদেশ আমাদের থাকবে, চির উন্নত থাকবে এবং ইসলামের জন্যই এদেশ সংরক্ষিত থাকবে। বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশের ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে যাবে। এজন্য বাংলাদেশে যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে, যারা ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি। আমরা অটুট, আমাদের ঐক্য, আমাদের এই গড়ে ওঠা রাজপথের মজবুত ঐক্যকে দৃঢ় রাখতে হবে। এই জন্য আমি আবারও বিশেষ করে বাংলাদেশের ভারতীয় আগ্রাসন বিরোধী অতীতের দুটি প্রধান রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য সংগঠনগুলোকে রাজপথ থেকে, জনগণের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেই, আপনাদের দুই দলের যে কারো কারণে যদি কোনো বিভেদ তৈরি হয়, জনতার আদালতে জবাব দিতে হবে, জবাব নিয়ে ছাড়বো আমরা। কাজেই আপনারা কেউ নিজেরা নিজেদের দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে আওয়ামী লীগকে, ফ্যাসিবাদীদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করবার স্বপ্ন দেখবেন না। এদেশের মানুষ রক্ত দিয়ে রুখে দিবে। কাজেই আপনারা থাকেন, রাজনীতি করতেছেন, রাজনীতি করবেন। আগামী দিনে আমরাও আছি ইনশাআল্লাহ। মিলেমিশে ঐক্যবদ্ধভাবে প্রথমে বাংলাদেশের স্বাধীনতাকে সংহত করব, ভারতীয় আগ্রাসনকে স্থায়ীভাবে মোকাবেলা করবার বন্দোবস্ত চূড়ান্ত করব। এরপরে আরো বহুদিন পরে গিয়ে এই সকল খুঁটিনাটি বিষয়ের ফয়সালা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই সম্পূর্ণ আয়োজনকে আল্লাহ পাক সাফল্যমণ্ডিত এবং কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এখন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়াকে বৃহত্তর উত্তর উলামা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছেন বৃহত্তর উত্তর উলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমউদ্দিন। আল্লামা শেখ আজিমউদ্দিন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এখানে ভালো ভালো এবং চমৎকার আলোচনাকারী বড় বড় ব্যক্তিত্বরা বিদ্যমান রয়েছেন। এই জন্যে আলোচনাও করব না, করার মতো সময় আসলে হাতে নেই, আপনাদেরও নেই, আমারও নেই। আজকে গৌরবান্বিত এবং অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে। আজকের এই বিশাল উপস্থিতি, বিশাল আমি এই অর্থে বলছি যাদের এক একজন এক একটি বড় বড় আলোচনা সভার মধ্যমণি হন, তাদের সামনে আলোচনা করছি। উপস্থিত রয়েছেন আমাদের হাদারাতে উলামায়ে ইকরাম, যারা কারাবন্দিত্ব বরণ করেছেন। হাদারাত উলামায়ে ইকরামের সাথে পাশাপাশি আরও অন্যান্যরাও যারা আপসহীনতার ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে গোটা বাংলার মধ্য গগনে উদ্ভাসিত হয়ে আছেন। বিশেষ করে আমি যার অনেক আগ থেকেই ভক্ত, যার লেখনীর সেই খাঁচকাটা ইত্যাদি উদাহরণ এবং গল্প দিয়ে শুরু করে স্বৈরাচারী শক্তির মূলে কুঠারাঘাত যিনি দিনের পর দিন করে গিয়েছেন, জেল থেকে জেলে, নবরূপে বাকশাল ইত্যাদি যখন একের পর এক পড়েছি, ছত্রে ছত্রে যখন আমাদের সংগ্রামী সম্পাদক মোহতারাম ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান সাহেব, অত্যন্ত শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি যে অহর্নিশি তিনি যেভাবে লিখে গিয়েছেন এবং আদালত প্রাঙ্গণে
যেভাবে তার উপরে হায়নার আক্রমণ হয়েছে নির্লজ্জভাবে, এটা বিশ্বের ইতিহাসে বা বর্তমান সভ্য পৃথিবীতে এরকম জঘন্যতম নজির কেউ স্থাপন করতে পেরেছে কিনা কোনো স্বৈরাচার আমার জানা নাই। বিশেষ করে আদালত প্রাঙ্গণে দেশ ছাড়া করেছে, এক একজনকে এক একভাবে সাজা দিয়েছে। আপনারা জানেন ইন্নাল্লাহ ইউমহিল ওয়ালা ইউহমিল, আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ আসলে ছেড়ে দেন না। আল্লাহ পাক যে ছেড়ে দেন না তার নজির একের পর এক আল্লাহ দেখাচ্ছেন। নিকটতম সময় আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো এই যে আমেরিকা, যে সাম্রাজ্যবাদী শক্তি ফিলিস্তিনকে জ্বলন্ত আঙ্গারে পরিণত করবার জন্য দখলদার আধিপত্যবাদী ইসরায়েলকে যত রকমের সহায়তা দরকার সব দিয়েছে। 1.5 বছরে তারা ফিলিস্তিনিদেরকে যে পর্যায়ে পৌঁছেছে এবং ফিলিস্তিনিদের ঘরবাড়িকে যেভাবে আগুনে জ্বালিয়ে শেষ করেছে, তারা 1.5 বছরে যা করেছে আল্লাহ পাক মাত্র 1.5 দিনে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তাদেরকে করে দেখিয়েছেন, ঠিক না? আরেকটু আগে যদি যাই, আল্লাহ পাকের মা লক্ষ্য করে দেখেন সিরিয়ার ভেতরে ধাম করে এক থাপ্পড় মেরেছেন, কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার এই দেশে যারা ছিল এবং নিজেদেরকে এক ধরনের ফেরাউনের মতোই জ্ঞান করত, যে ফেরাউনকে যেমন কেউ নামাতে পারবে না আমাদেরকেও কেউ নামাতে পারবে না, এবং সম অধিকার প্রতিষ্ঠার নামে মনে হচ্ছিল যেন প্রতিযোগিতা চলছে। ফেরাউন শুধু পুরুষদের ভেতরে থাকবে, তা কিভাবে হয়? সম অধিকারের ভিত্তিতে বাংলাদেশেও একজন মহিলা ফেরাউনকে ফেরাউনের ক্ষমতা দিতে হবে। আচার আচরণটা কিন্তু ঠিক তেমনই ছিল, কি বলেন আপনারা? মজার ব্যাপার হলো আমাদের সংগ্রামী ছাত্র ভাইয়েরা এবং গোটা দেশ যখন উত্তাল হয়ে গেল, আমরা দেখতে পেলাম, বলেন তো দেখি এই 15 বছরে 16 বছরে এই ধরনের আন্দোলন কত আসলো কত গেল, সব আন্দোলনকে দুপায়ে মারিয়ে একদম নিষ্পেষিত করে দিয়েছে, ওরা ম্যাশ করে দিয়েছে। এই আন্দোলনটার ভিতরেও সেটাই করতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ পাকের তো একটি ফয়সালা আছে, সিদ্ধান্ত আছে। তো আল্লাহ পাক আপনি লক্ষ্য করলে দেখবেন যেই ট্রাম্প কার্ড ব্যবহার করে বা যেই ওয়েপন, যে অস্ত্র আর হাতিয়ার ব্যবহার করে তারা যাকে যা ইচ্ছা তাই করেছে। যাকে ইচ্ছা জেলে ভরেছে, যাকে ইচ্ছা ফাঁসিতে লটকিয়েছে, যাকে পেরেছে দেশান্তরিত করে দেশ ছাড়া করেছে, কাউকে চেয়েছে যাকে ইচ্ছা যা তা করেছে ওরা, আপনারা দেখেছেন। বরং ওই ওয়েপন এবং ওই অস্ত্রকে ব্যবহার করে গোটা বাংলাদেশকে, গোটা পৃথিবীর মধ্যে একটি আয়না ঘরে পরিণত করেছিল, ঠিক কিনা? আমাদের গোটা বাংলাদেশটাই যেন গোটা পৃথিবীর সবচেয়ে বড় আয়না ঘর হয়ে গিয়েছিল। এজন্যে আপনাদের সমীপে কথাটা শেষ করে দিচ্ছি যে অস্ত্র দিয়ে তারা করেছিল, আপনারা কি সেই অস্ত্রটা জানেন? কি? রাজাকার। যাকেই তারা সাইজ করবে সে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হলেও তার গায়ে সেঁটে দিল রাজাকার, অতএব তার সাথে যা ইচ্ছা তা করা বৈধ। এই রাজাকার শব্দটাকে ব্যবহার করে এই অস্ত্র দিয়ে, এই হাতিয়ার দিয়ে তারা যার সাথে যা ইচ্ছা তাই করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন পাকড়াও করলেন, তার হাতিয়ার দিয়েই তাকে পাকড়াও করলেন। এটা তার হাতিয়ার ছিল, এই হাতিয়ার দিয়ে সে এবং এই আধিপত্যবাদী শক্তি, আমাদের পার্শ্ববর্তী কথিত বন্ধু, যে বন্ধু খালি নেই, দেওয়ার সময় আর হাত খুলে না, খালি নেই,
মানে কথাটা কেমন, ওদের আচরণটা দেখলে মনে হয় কি দুই বন্ধু একসাথে কথা বলছে, তো বলছে কি, আরে দোষ, তোর টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে আমার টাকা। মানে বন্ধুত্বের ভিতরে কি বলে, সাধারণত বলে না দোষ, তোর টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে তোর টাকা। কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী বন্ধুদের অবস্থা দেখলে মনে হয় যেন তারা বলতে চায় যে দোষ, ও বাংলাদেশ, তোমার জিনিস মানে আমার জিনিস, আর আমার জিনিস মানে আমার জিনিস, বাস। এখানে শুধু ওয়ান ওয়ে সিস্টেম, এখানে কোনো কিছু দেওয়ার নাই, শুধু নেওয়ার। আমাদের এই বন্ধুরাও সবাই মিলে এই একই অস্ত্র ব্যবহার করেছে, রাজাকার রাজাকার রাজাকার, যাকে পেরেছে রাজাকার, যাকে পেরেছে জঙ্গি, যাকে পেরেছে যা ইচ্ছা তাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতিয়ার দিয়ে তাকে পাকড়াও করলেন। আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের ছাত্র ভাইদের আন্দোলনটা ছিল কিন্তু শুধুমাত্র বৈষম্যমূলক, কোটার ব্যাপারে যেন একটু সংস্কার করা হয়, কোটা সংস্কার আন্দোলন ছিল। শেষ মুহূর্তে বলে ফেললো কি, মুক্তিযুদ্ধের ছেলেপেলে নাতিপুতিরা সব মেধাহীন, আর ওই রাজাকারের বাচ্চারা আর নাতিপুতিরা সব মেধাবী, আর যায় কই। কি বলেন আপনারা? লাগলো আগুন, লাগলো আগুন। যেই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা দেশে ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করবার পায়তারা তারা 1.5 যুগ ধরে করেছে, সেই প্রতিষ্ঠানের ভেতর থেকে আল্লাহ বের করেছেন, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে। বাস এই এক হাতিয়ার আল্লাহ পাক কাজে লাগালেন, লাথি মেরে এপার থেকে উহু বলে পাঠিয়ে দিলেন। যা অবস্থা। ইনশাআল্লাহ তাআলা যদি আমাদের বাংলাদেশের রাজনৈতিক শক্তিরা, বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা যদি ভুল না করেন, তাহলে ইনশাআল্লাহ আগামী 100 বছর নয় 1000 বছরে ওরা আর কোনোদিন এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছনে হাত বাঁধার কারণে এই হাত কেটে গিয়েছিল, চোখ বাঁধার কারণে এই চামড়া সাদা হয়ে গিয়েছিল। একটা ঘটনা বলি, একবার বাথরুমে গেলাম, সারাদিনে একবার বাথরুম করতে হবে, দ্বিতীয়বার বাথরুমের আবেদন করলে মায়। তো বাথরুমে গেলাম, বাথরুম হচ্ছে না, 1 মিনিট পার হয়ে গেছে, সাথে সাথে বাথরুমে ঢুকে বলে বেরোয় যা। তাই বললাম যে এখনো তো হয়নি। উনি বললেন বেরো। তো আমি উঠে গেলাম, বললাম যে উজুটা করে নেই। উনি বললেন তোর নামাজ রোজার উজুর গুষ্টি মারি, এই বলে আমাকে ওখান থেকে বের করে আমাকে বড় বাঁশ দিয়ে পিটানো হলো। জেলখানার দিনগুলো অনেক কঠিন, কিন্তু তার থেকেও মারাত্মক ছিল আয়নাঘর। আয়নাঘরে একবার আমি জোহরের নামাজ পড়লাম, কিছুক্ষণ পরে ভাবলাম আসরের নামাজের রক্ত হয়ে গেছে, তো আসর পড়ে নিলাম। কিছুক্ষণ পরে ভাবলাম মাগরিবের রক্ত হয়ে গেছে, তো মাগরিবও পড়লাম। এরপরে ঈশাও পড়ে নিলাম। একজন এসে আমাকে পিছনে লাথি মেরে বলতেছে কি করতেছিস? আমার তো পিছনে হাত বাঁধা, আমি তো নামাজই পড়তেছি। বলতে কিসের নামাজ? তো আমি বললাম ঈশার নামাজ। তো উনি বললেন এখনো জোহরের রক্ত হয়নি, ঈশার নামাজ কিসের পড়স? তো ভাইজান, ওখানে শোয়ার কোনো ব্যবস্থা নেই, বসে থাকারও ধৈর্য নেই। একটা বোতল ছিল, পানির বোতল, ওইটা নিয়ে মাঝে মাথায় দিতাম, তো চোখ তো বাঁধা, সব তো অন্ধকার, তো মাথায় পাও দিয়ে নাড়ায় নাড়ায় মাথায় দিতাম। শোয়ার সময় দেখতাম সে বোতল গোড়ায় চলে গেছে। তো আমি সরকারকে বলবো এগুলো সব ভারতীয় নীল নকশা। ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় এতদিন পর্যন্ত আমরা মিছিল পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি। হেফাজতের আন্দোলনে শুধু মিছিল আকারে আমরা এর প্রতিবাদ জানিয়েছি, কিন্তু কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে কারাবরণ করতে হয় সেটা তোমরা আমাদেরকে শিখিয়েছ। এমন একটা দিন আসবে হেফাজতে ইসলামের আন্দোলনে শুধু ঘর থেকে বেরিয়ে আসা বলা হবে না, বলা হবে এমন ভাবে
চট থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসো। অন্য দিনের মতো আজকে তোমাদের বাড়ি বেরিয়ে যেতে দেওয়া হবে না। প্রত্যেকটা মিছিলের পরে আমাদেরকে বলা হয় আপনারা বাড়িতে ফিরে যান, কিন্তু সেদিন এমন ভাবে আহ্বান করা হবে যে ঘর থেকে চির বিদায় নিয়ে সমস্ত ভাইদেরকে আসার জন্য বলা হবে। এই ভারতীয় মসনদ তছনছ না করা পর্যন্ত কাউকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। আগুনের ভয়াবহতা দেখেছেন, এখনো দেখতেছেন, কিন্তু মুসলমানদের কলিজায় আগুন লাগলে এই আগুন বিরাউনে নমরুদে মসনদ তছনছ না করা পর্যন্ত আগুন নিভবে না। ভেমরুলের কামড়, ভেমরুলের চাকে ঢিল মারার কত স্বাদ সেটা আমরা দেখেছি। ভেমরুলের চাকে ঢিল মারলে 2-8টা ভেমরুল উড়ে এসে আমাদের আঘাত করে চলে যায়, কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ এই ভেমরুলের চাকে ঢিল মারলে একবার যদি চট থেকে বেরিয়ে আসে হিন্দুস্তানকে তছনছ না করা পর্যন্ত আর ঘরে ফিরে যাবে না। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে। বিভিন্ন অঞ্চল থেকে আগত দিন দরদি ভাইরা, আসলে বক্তব্য আমাদের মুরব্বীরা দিবেন, মুরব্বী ওলামায়ে কেরামরা এখানে আছেন। আমরা শুধু একটা কথা বলতে চাই, যে কারণে আমরা জেলে ছিলাম, যে জন্য ওলামায়ে কেরাম দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, সেই বিষয়টাকে আমাদেরকে সামনে রাখতে হবে। আমরা কেন জেলে ছিলাম, আমাদেরকে কেন এত নির্যাতন ভোগ করতে হয়েছে, সেটার উদ্দেশ্যটা কি, সেটার কারণটা কি, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা কথা হলো, আজকে যারা সংবর্ধিত হবেন এবং যারা সংবর্ধনা দিচ্ছেন তাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে। আমাদের মুরব্বী আলেমদেরকে, মুরব্বী ওলামায়ে কেরামদেরকে, মুরব্বী কারা নির্যাতিতদেরকে যেভাবে সংবর্ধিত করা হচ্ছে, ঠিক সেরকমভাবে আমাদের অনেক ছাত্র ভাইয়েরা কারাগারে ছিলেন, অনেক ছোট ছোট মানুষ যারা কারাগারে ছিলেন, আমাদের মতন তাদেরকেও সংবর্ধিত করতে হবে। কারণ আমাদের আন্দোলনগুলোকে সাফল্য করা, এই আন্দোলনগুলোকে সাকসেস করা, সফল করার পিছনে আমাদের এই ছোট ভাইরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে। সুতরাং এদের বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। উত্তরার উলামায়ে কেরামরা যেভাবে আপনারা দালাল মুক্ত করার জন্য চিন্তা ফিকির করেছেন, ঠিক সেরকম ভাবে সারা দেশের মধ্যে আমাদেরকে সেটাও আমাদেরকে নজরে রাখতে হবে। বিশেষ করে আজকে আমাদের এখানে একজন অতিথি আসছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার দেশের সম্মানিত সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব, উনি এখানে এসছেন, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। ওনার পত্রিকার মধ্যে আলেমদেরকে যেভাবে মূল্যায়িত করা হচ্ছে, এই জন্য ওনাকে মুবারকবাদ জানাবো। পাশাপাশি আমাদের যে সমস্ত ছোট ছোট উলামায়ে কেরামরা, ছাত্ররা জেলে অবস্থান ছিল, কারা নির্যাতিত হয়েছেন, তাদেরকেও যদি আপনি একে একে সকলকে যদি আপনার পত্রিকার মাধ্যমে মূল্যায়িত করা হয়, আমার মনে হয় আপনাকে এই দেশবাসী স্মরণ রাখবে, উলামায়ে কেরাম স্মরণ রাখবে, এবং কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামদেরকে সম্মানিত করার কারণে আল্লাহ আপনাকেও সম্মানিত করবেন। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভাই একটু বেশি ভিতরে না আসি প্লিজ, একটু যেভাবে আছে এভাবে থাকেন, নড়াচড়া করবেন না, যে যেখানে আছেন। আপনারা ভিতরে দাঁড়ায়েন না, একটু পিছনের দিকে যান, আর একটু পিছনে যারা চেয়ারে আছে তাদেরকে দেখতে দেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বৃহত্তর উত্তরা উলামা পরিষদের সম্মানিত উপদেষ্টা হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد, বৃহত্তর উত্তরা উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা সম্মেলনের উপস্থিত সুধীমণ্ডলী, আমি অত্যন্ত খুশি হয়েছি। নতুন প্রজন্মের উলামায়ে কেরাম যে আজকে ঐক্যবদ্ধ হয়েছেন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে। শুধু বক্তৃতা দিলেই আমাদের চলবে না, শুধু বাতিলকে আমরা এইরকম সম্মেলনের মাধ্যমে বক্তৃতা দিব, চিৎকার করব, এই আওয়াজেই চলবে না। আমাদের এমনভাবেই প্রস্তুতি নিতে হবে যেন কোনো বাতিল ভবিষ্যতে বাংলার জমিনে মাথাচাড়া দিয়ে আর দাঁড়াইতে না পারে, এইরকম সোচ্চার আমাদের হইতে হবে। এবং সারা দেশের উলামায়ে কেরাম যে যেখানে আসি প্রত্যেকেই এক সুতায় যেমন তসবির দানা গাঁথা, এমনিভাবেই আমাদের ঐক্যবদ্ধ হয়ে যদি চলতে পারি, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম নেত্রকোনা। হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম নেত্রকোনা। এই কাপড় নামায় দেন, কেউ নির্দেশনা ছাড়া কোনো কাজ করবেন না। মেহরবানি করে যে যেভাবে আছেন এভাবেই থাকেন। যারা পারেন মাঝখানে বসে যান, মাঝখানে যদি বসে যান সুন্দর হবে প্রোগ্রামটা। একটু মেহরবানি করে একটু বসে যান, বিশৃঙ্খলা যেন না হয়, সবার সহযোগিতা চাই। স্বেচ্ছাসেবক যারা আছো একটু মেহরবানি করে দায়িত্ব পালন করো। আপনারা যদি মাঝখানে দাঁড়ান তাহলে পিছনে কেউ দেখতে পাবে না, এই জন্য যেভাবে ছিলেন ওইভাবে থাকলে সুন্দর হতো। এই মাঝখানে যারা আছেন মেহরবানি করে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বৃহত্তর উত্তরা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, জাতীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আসলে আমরা বিভিন্ন জায়গায় সংগঠন করি, সংগঠিত হই, কিন্তু এই সংগঠনগুলো স্থায়ী হবে না, কর্তৃত্বশীল হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা মূল জায়গায় হাত না দিই। এই বাংলাদেশের মূল সমস্যা, সেই জায়গায় লক্ষ লক্ষ আলেম পর্যন্ত আমরা গণতন্ত্রী ওই সমস্ত দল যারা আল্লাহর আইন দিয়া দেশ চালাইতে চায় না, এদেরকে আজও আমরা মুসলমান মনে করি। যাদের ঈমান নাই, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গেলে জেলে ঢুকায়, গুলি করে, হত্যা করতে চায়, এদেরকে যারা মুমিন মনে করে, ওই সকল আলেমরাও আজও পর্যন্ত বুঝে নাই ঈমান কোন জিনিস। আজকে আমরা মসজিদ মাদ্রাসাতে যারা আছি, আমাদের কর্তৃত্ব তো ওদের হাতে, আমরা তো স্বাধীন না। আমি আপনাদের কাছে আহ্বান করব, যদি এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত এই কথার সমাধান হবে যে যারা ওই সমস্ত গণতান্ত্রিক দল করে, মানুষের আইনে দেশ চালাইতে চায়, এরা মুসলমান না কাফের, এরা মুশরিক না মুমিন, এই মাসালা আগে পরিষ্কার হওয়া দরকার জাতির সামনে। যদি একটা মানুষ আওয়ামী লীগ করে, বিএনপি করে, সে যদি জান্নাতে যায়, তা আমি এই ইসলামিক দল করার কি দরকার? ওরাও জান্নাতি, তাহলে ওই দল করি, দুনিয়াও পাইলাম, জান্নাতও পাইলাম। ওরা জান্নাতে যাবে এই দল করলে, না জাহান্নামে যাবে? ওরা মুমিন
না কাফের, ওরা মুমিন না মুশরিক, এই কথার আগে প্রমাণ দিতে হবে। কথা ঠিক কিনা বলে? আর ভারতীয় আগ্রাসন এটা মোকাবেলা আমরা করতে পারবো না স্বাভাবিক যুক্তি দিয়ে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় তার মোকাবেলা আমরা করতে পারবো, আর সেটা হবে জিহাদের মাধ্যমে। এই উলামায়ে দেওবন্দ সেই জিহাদ শুরু করেছিলেন, আমরা ইনশাআল্লাহ সেই জিহাদে আছি, থাকবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله مولانا العظيم. আজকে আমরা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছি, ভারতীয় আগ্রাসন মোকাবেলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা ও হেফাজতের কেন্দ্রীয় কমিটির আপোষহীন কারা নির্যাতিত আলেমদের সংবর্ধনা অনুষ্ঠান। এই উপস্থিতি, আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো ভারতীয় আগ্রাসন। যে জাতি এখনো পর্যন্ত ভারতীয় আগ্রাসন সম্পর্কে সচেতন না, মনে রাখবেন এরা পরাজিত। মানসিকভাবে এদেরকে মেন্টালি আপনি পরাজিত জাতি বলতে পারেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন শত্রু চিনা এবং শত্রুর ধরন চিনা, শত্রুর অবস্থান বুঝা। আমি ওই হুঙ্কার কিংবা এর জন্য জজবার জন্য কথাগুলো বলছি না, আল্লাহ মাফ করুক। শত্রুর অবস্থান চিনা, ব্যাস। কোনো শত্রু আছে যে আপনাকে দেখা মাত্র গালিগালাজ করবে, ওয়াহাবি বলবে, এটা সেটা বলবে, হ্যাঁ, আলেম ওলামাদেরকে বিভিন্ন তিরস্কার করবে। কিছু শত্রু আছে আপনাকে দেখা মাত্রই হাত পা ভেঙে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এমন কিছু শত্রু আছে যারা আপনাকে, আপনার দেশকে, আপনার ঈমানকে, আপনার সব কিছুকে ধ্বংস করার পায়তারা করবে। এটাই হিন্দুত্ববাদী ভারত। এবং এই শত্রু, আমি বাকি দুই শত্রুর কথা এখনই চিহ্নিত করছি না, পরিচয় করিয়ে দিচ্ছি না, এটা আপনারা বুঝে নেন। বাকি যে শত্রু আপনাকে আমাকে সবাইকে ধ্বংস করে দিবে, এটা হিন্দুত্ববাদী ভারত। হিন্দুত্ববাদী ভারত আমাদের উপরে শুধুমাত্র সামরিক আগ্রাসনটা চালানো বাকি, আর বাকি যত সাংস্কৃতিক আগ্রাসন কিংবা আপনার শিক্ষার মধ্য দিয়ে আগ্রাসন, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরটাতে এই অঞ্চলের মুসলিমদেরকে ঘায়েল করবার জন্য যোগ ধরে চেষ্টা করতেছে না। লম্বা কথা বলবার সময় নাই, কিন্তু আমি শুধুমাত্র আজকের এই বৃহৎ একটা উলামায়ে কেরামের প্ল্যাটফর্ম, এখান থেকে আরো এক দুইটা কথা সুযোগ দিলে বলতে চাই। সেটা হলো, দেখেন, এই জামানায় আপনি আবু বকর কিংবা ওমর রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে পাবেন না। আপনি ভুল ত্রুটির ঊর্ধ্বে এমন কোনো মানুষকে আজ খুঁজে পাবেন না। এখানে যারা বসে আছেন, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাতিলের শত্রুর তীর যাদের বিরুদ্ধে, হকের মাপকাঠিতে তারাই কিন্তু অগ্রগণ্য। অতএব এখানে যে মানুষগুলো, প্রত্যেকটা মানুষের দিকে ইন্ডিয়ান হিন্দুত্ববাদী আগ্রাসন বলেন, রয়ের আগ্রাসন বলেন, কিংবা তাদের ধূসর বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের রোশানল বলেন, সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত মানুষগুলো আপনাদের সামনে। আমরা তো হযরত আবু বকর কিংবা ওমরকে এ যুগে রাদিয়াল্লাহু আনহু পাবো না। ওনাদেরকে নিয়েই কাজ করতে হবে, ওনাদের দিকে তাকিয়েই সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা যেভাবেই দেখি না কেন, বাস্তবতা হলো বাতিলদেরকে বলেন কিংবা সারা বাংলাদেশের মানুষজনকে বলেন, এই মানুষগুলোকেই তারা অগ্রগণ্য মনে করে। আমি প্রিয় আলেমদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ থাকবে, প্রিয় আলেম সমাজ, আমরা একসাথে দীর্ঘদিন কারাগারে ছিলাম। আপনারা দেখেছেন কিছু ভাই, শফিউর রহমান পারাবি সহ আমাদের আরো কিছু ভাই, এদেরকে আপনারা কোর্টে, গারদে কিংবা বিভিন্ন জায়গায় দেখেছেন।
আরাফাত ভাই, সাইমুম ভাই, এই সমস্ত ছেলেগুলো যারা কিনা কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছে, আজকে 2013 সালে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এই ভাইগুলো ফেসবুকে বিভিন্ন মাধ্যমে লিখালিখি করেছেন। সেই লিখালিখির দায়ে আজকে এক যুগের উপরে তারা বন্দী এবং তাদের এক একজনকে হাসিনা সরকার 10টা, 2টা, 3টা করে ফাঁসি দিয়ে রাখছে। এদের কি অপরাধ? এরা লেখালেখি করেছে, এরা অনলাইনে ওই সাতেমদের বিরুদ্ধে, সাতেম ব্লগার অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াশিকুর রহমান বাবু, ব্লগার রাজীব, এদের বিরুদ্ধে লেখালেখি করবার কারণে আজকে সেই ভাইগুলো দীর্ঘদিন যাবৎ কারাগারে নির্যাতিত, নিপীড়িত। আমি আমার প্রিয় শায়েখদের কাছে বলতে চাই, আমার দেশ সম্পাদক যারা মাহমুদুর রহমান সাহেব এখানে উপস্থিত, ওনাকে আমি আসলেই অন্তর থেকে মহাব্বত করি। এমন কিছু মানুষকে আমাদের আগলায় রাখা দরকার, ইসলামপন্থীদের, যারা ইসলামপন্থীদেরকে জঙ্গি ঠেক দেয় না, যারা ইসলামপন্থীদেরকে মৌলবাদী ঠেক দেয় না। আমাদের মিশন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এমন হওয়া উচিত, যেই মানুষগুলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা জেনারেল হোক, তারা আমাদের কলিজার টুকরা। কিন্তু প্রথম আলোর মতো, ডেইলি স্টারের মতো যেই সমস্ত লোকগুলো আলেমদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী ট্যাগ দিতে ব্যস্ত এবং আমাদেরকে উগ্র হিন্দুত্ববাদীদের ভাষায় বিভিন্ন ধরনের কথা বলতে ব্যস্ত, আমাদের মোকাবেলাটা বর্তমানে আওয়ামী লীগ চলে গিয়েছে, ভারতীয় আগ্রাসনের কিছুটা নিয়ন্ত্রণ আসছে, কিন্তু এই প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে এটা শুধু গদবাধা কথা নয়। এই সমস্ত দূষরদেরকে মোকাবেলা করতে না পারলে বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় খুব কঠিন হবে। আল্লাহ পাক বাংলাদেশে ইসলামপন্থীদের যে উত্থানের এই সময়টা দিয়েছেন, আমি মনে করি এটা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে ইসলামপন্থী নেতৃত্ব, ইনশাআল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক কোনো বিপ্লব নয়, ইসলামিক বিপ্লব, কোরআনের বিপ্লব সম্ভব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান, উনি এখানে এসেছেন। উনার দেশে আরেকটা কথা হবে যে আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি একবারে প্যাকেজ আকারে এক একজন আলেমের কি নির্যাতন হয়েছে সেগুলো আসতেছে, খুব সুন্দর। আপনাকে আরেকটা কথা আমি বলবো যে প্রিয় আমার দেশ সম্পাদক, আপনি ওই যেই সমস্ত আলেমদেরকে জঙ্গি, মৌলবাদী কিংবা যে সমস্ত যুবকদেরকে এই সমস্ত ট্যাগ দিয়েছে প্রথম আলো কিংবা ডেইলি স্টার, এদেরকে চিহ্নিত করবেন এবং এদেরকে নিয়ে সিরিজ আকারে আমরা লেখা আপনার কাছ থেকে প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমরা আপনাকে আমাদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একজন অগ্রসেনানী মনে করি, আমরা আমাদের লোক মনে করি। আল্লাহ পাক আপনাকে দ্বীনের জন্য কবুল করুক। প্রিয় শায়েখ আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, যার নামটা এখনো ফেসবুকে লেখা যায় না, এর চাইতে কষ্টের কিছু হয় না। যার নামটা এখনো ফেসবুকে লিখলে, আমরা শায়েখকে দিয়ে মাহফিল করি মাদ্রাসা, মাহফিলের পোস্টারের প্রচারণা করলে ফেসবুক আমাদের আইডি রিমুভ করে দেয়। এর চাইতে যন্ত্রণা 6 মাস কোন গুড়ার টিম পারতেছেন আপনারা? প্রধান উপদেষ্টা সহ যে সমস্ত উপদেষ্টাবৃন্দ আছেন, 6 মাসে এখনো পর্যন্ত একজন মাজলুম আলেমের ফেসবুক আইডি, এটার নিয়ন্ত্রণ এখন যদি হিন্দুত্ববাদী ভারতের হাতে থাকে, আপনারা কোন গিরার টিম পারতেছেন? আপনাদেরকে বলবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। আলেম সমাজ আজকে ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় আপনাদের পাশে ছিল, হাসিনার বিরুদ্ধে আপনাদের পাশে ছিল, আপনারা দূরে টেলে দিবেন না। আলেম সমাজের পাশে থাকুন, আলেম সমাজের পালস বোঝার চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, এদেশে ইসলামপন্থীরাই ভারতীয় যদি সামরিক আগ্রাসন হয়, সর্বপ্রথম মুজাহিদ বাহিনী তৈরি করে এই ইসলামপন্থীরাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মোকাবেলা করবে। আর এই প্রথম আলো, ডেইলি স্টার কিংবা তাদের প্রেতাত্মারা এরা রাজাকারি করবে, এরা হবে রাজাকার। অতএব আমরা যারা এদেশের পক্ষে, জাতির পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে আছি, আমাদেরকে বুঝার চেষ্টা করুন, আমাদের পালস বুঝার চেষ্টা করুন। অন্যথায় মনে রাখবেন, মুমিন এক গর্তে 2 বার পা দেয় না, আমরা 2 বার পা দিব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর উত্তরা উলামা পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট কারা নির্যাতিত এবং দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে আমার দিন দূরে ইসলাম ভাইরা, আমরা জেল খেটেছি আজকে এখানে এই সম্বর্ধনা নেওয়ার জন্য নয়। আমরা জানতামও না যে আমাদের এখানে সম্বর্ধনা দেওয়া হবে। এজন্যেই দিনের পথে অগ্রসর হতে হলে আপনার সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। बातिल से दबने वाले आए आसमां नहीं हम,
100 बार कर चुका है तू इम्तिहान हमारा। আমাদের এই যে জুলাইয়ের যে আমাদের বিজয়, এই বিজয়ের পরে আবার যে আমাদের উপরে কোনো নির্যাতন হবে না এর কোনো নিশ্চয়তা নাই। আমাদের সজাগ থাকতে হবে, আমাদের জেল জুলুম অত্যাচার চলে প্রস্তুত থাকতে হবে। আমরা বক্তব্য দিলে চলবে না, শুধু আমাদের আকাবাররা যে রাস্তায় গেছেন আমাদের জেল জুলুম ফাঁসির জন্য আমরা প্রস্তুত থাকবো। আমাদের হেফাজতের নেতারা, আমাদের মুরব্বীরা আমাদের যেই ধরনের দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনা অনুযায়ী ইসলামকে সমুন্নত করার জন্য, আল্লাহর কোরআনকে সমুন্নত করার জন্য, নবীর আদর্শকে সমুন্নত করার জন্য আমরা এক হয়ে আমরা এদেশকে ইসলামের ক্ষমতায়নের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু ফিনাল্লাহ ফাতুল করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী উপস্থিতি, মুফতি শরাফত হুসাইন দামাত বরকাতুহুমকে, আবু ইউসুফ মাহমুদি দামাত বরকাতুহুমকে বৃহত্তর উত্তর উলামা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। ক্রেস্ট প্রদান করা হচ্ছে হযরত মাওলানা মুফতি শরাফত হুসাইন দামাত বরকাতুহুমকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন হযরত মাওলানা জুবাইর আহমদ দামাত বরকাতুহুম, সহ সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আমার কারাসাথী নির্যাতিত আলেমে দ্বীন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এবং বিশেষভাবে মঞ্চে উপস্থিত আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান সহ উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আজকে নিজেকে বেশ গর্ববোধ করছি এবং আনন্দ প্রকাশ করছি এমন একটি আয়োজন করে আমাদেরকে সংবর্ধিত করার জন্য। আসলে আমরা কেউই আন্দোলন সংগ্রাম বাতিলের বিরুদ্ধে রাজপথে এই জন্য নামিনি যে আমরা জেল খাটবো এবং পরবর্তীতে আমাদেরকে কেউ সংবর্ধনা দেবে। আসলে আমাদের দিনের লাইনে যতটুকু মেহনত সবটুকুই আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা তো সংবর্ধনা নিব আল্লাহ পাকের কাছ থেকে, আল্লাহ পাকের হাত দিয়ে, এটাই আমাদের আশা প্রত্যাশা। দুনিয়াতে আমাদের এই মেহনতের, এই নির্যাতনের সম্মান কেউ দিতে পারবে না। আজকে যে প্রোগ্রাম, এটি শুধু প্রতীকী সম্মান। আমরা আশা করি আল্লাহর কাছে আমরা প্রকৃত সম্মান এবং প্রকৃত ক্রেস্ট আল্লাহর হাত দিয়ে নিব, আমাদের এই আশা। শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল আলেম ওলামাদেরকে বিভিন্ন জঙ্গি ট্যাগ, সন্ত্রাসী এসব বলে আলেম ওলামাদেরকে লাঞ্ছিত, বেইজ্জত করতে, সমাজের কাছে অপদস্থ, অপমানিত করতে, বিশ্ববাসীর কাছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করতে। কিন্তু তারা কি সফল হয়েছে? আমরা নির্যাতন সহ্য করেছি, কারাবরণ করেছি, আল্লাহ আমাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। সেটার প্রমাণ আজকের এই দৃশ্য। বরং যে অপমান করতে চেয়েছিল আমাদেরকে সেই স্বৈরাচারী শেখ হাসিনা, সে অপমানিত হয়ে এ দেশ থেকে
পিছনের রাস্তা দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। আজকে তাকে পাচ্ছে না জনগণ, কিন্তু তার মুরাল, তার ছবি এঁকে তাকে মানুষ অপমানিত, লাঞ্ছিত, জুতা নিক্ষেপ করছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, সেই স্বৈরাচারী হাসিনাকে ভারতে তার বন্ধু মোদি সেখানে নিয়ে তাকে দুধ কলা দিয়ে আপ্যায়ন করছে, তাকে লালন পালন করছে, তাকে পুষছে, কি আশায়? যে তাকে আবার বাংলাদেশে পাঠাবে আর বাংলাদেশকে শেখ হাসিনার মাধ্যমে আবার শোষণ করবে। এই সুযোগ কি আমরা দিতে পারি? এই সুযোগ সে কখনোই পাবে না। হ্যাঁ, শেখ হাসিনা বাংলাদেশে আসবে, তবে ফাঁসির দড়ি গলায় নেবার জন্য। আর ফাঁসির দড়ি গলায় নিয়ে সে এখানে মৃত্যুবরণ করার পর সেই লাশ আমরা আবার মোদির কাছে পাঠিয়ে দিব। তোমার শখের বান্ধবী মোদি, তাকে তুমি বরণ করবে, তাকে সেখানে নিয়ে তোমার ধর্মে তাকে পুরাবে নাকি মাটিতে পুঁতবে, এটা তোমার বিষয়, কিন্তু তার লাশ বাংলাদেশের মাটিতে গ্রহণ করবে না, আমরা গ্রহণ করতে দিব না। সময় সংক্ষেপ, আমি আর কথা বাড়াইতে চাই না। আমার চেয়ে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে আছেন, তারা কথা বলবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে মহতারাম আলোচক মাওলানা জুবাইর আহমদ সাহেবকে ক্রেশ নেওয়ার জন্য অনুরোধ করছি। আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সম্মানিত সহসভাপতি মাওলানা কোরবান আলী কাসিমি সাহেব দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কথা খুব সংক্ষেপ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য দিবেন। হেফাজতে ইসলাম একটি আন্দোলনের নাম, যেখানেই বাতিল আসবে, যেই সূরাতেই আসবে, যে আকারেই আসবে, তার মোকাবেলা হেফাজতে ইসলামকে করতে হবে। চাই সে হাসিনার আকারে আসুক, আওয়ামী লীগের আকারে আসুক, মোদির আকারে আসুক, যে আকারেই আসুক, সেটার মোকাবেলা করতে হবে। আমাকে যেই দিন নিয়েছিল, প্রথম প্রশ্ন আমাকে করেছে বড় একটা বকা দিয়ে, যে মোদি আসলে তোর অসুবিধা কি? তখন আমি বলছিলাম ও তো মুসলমানের খনি। এই এক কথায় তাদের মতের বিরুদ্ধে আমার চলে গেছে। এরপরে আমার নেতা মাওলানা মামুনুল হক সাহেবের ব্যাপারে 2-3টা প্রশ্ন করেছে। সেই প্রশ্নগুলোর ভিতরে তারা যে জবাব চেয়েছিল, সেই জবাব আমি দেইনি, আমি আমার আন্দাজে জবাব দিয়েছি। এদের এটাও তাদের মতের বিরুদ্ধে গিয়েছিল। এই জন্য তারা আমার উপরে, আমি একদম এরকম কোনো মানুষ না যে ওদের মোকাবেলায় কিছু করব, কিন্তু আমাকে 1টা বছর তারা জেলে রেখেছে, একেবারেই নির্যাতন করে, একেবারেই অত্যাচার করে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে যখন আমরা ছিলাম, একটা রুমের 3 জন চলে, সেখানে 4 জন থাকা যায়, কিন্তু আমি মুফতি শরাফুল সাহেব 7 জন 8 জন আমাদেরকে রাখছে। এই বয়সে জুলুম আর অত্যাচারের শেষ ছিল না। আল্লাহ তাআলা ওদের সেই জুলুমের বিচার আমরা সচক্ষে দেখে যেতে পারলাম। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। वादा इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है। जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, इस्लाम का परचम न झुका है न झुकेगा। जुगे जुगे इस्लामेर साथे राष्ट्र शक्तिर प्रतिद्वंदिता হয়েছে। ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছে। নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরাদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিজয় দান করেছেন। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি উলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে ইসলাম নিয়ে ফেসিবাদ আওয়ামী সরকার শেখ হাসিনার নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকেই বিজয় দান করেছে। প্রিয় হাজিরিন, আমরা বলতাম আপনার পুলিশ লীগ, র্যাব লীগ, এইভাবে আরো যত বাহিনী আছে, বাহিনী বাদ দিয়ে আওয়ামী লীগের যাদেরকে সোনার ছেলে বলেন, হেলমেট লীগ বানিয়েছেন, চাঁদাবাজ মাস্তান সন্ত্রাস বানিয়েছেন, বলেছিলাম প্রশাসন ছাড়া মাঠে আসেন, আসেন নাই। কিন্তু আজকে যখন প্রশাসন আপনাদের পাশ থেকে সরে গেছে, একটা আওয়ামী লীগের বাচ্চাও বাংলাদেশে নাই, সবগুলো পালাইতে বাধ্য হয়েছে। সুতরাং আজকে আমাদের এইটাই হতে হবে, এই বাংলায় ইসলামের উপর, এই শেখ হাসিনার নেতৃত্বে ইসলামের উপর যে অত্যাচার হয়েছে, আলেমদের উপর যে নির্যাতন হয়েছে, আমরা জয় বাংলা স্লোগান শুনতে চাই না। বাংলার স্লোগান হবে আল্লাহু আকবারের স্লোগান। হেফাজতে ইসলাম বাংলাদেশ তাওহীদের একত্ববাদ নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জেল, জুলুম, নির্যাতন, শাহাদাত বহুত পরীক্ষা হয়েছে, সামনেও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। মুরব্বীরা আদেশ করবেন, আমরা সবাই একত্রে ময়দানে ঝাঁপিয়ে পড়ব, আওয়ামী লীগের উত্থান আর হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। হরতালের মধ্য দিয়ে কমি অঙ্গন থেকে, ঠিক না? এই দেশে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে, বাস্তবতা অনুসারে বলতেছি, বিএনপি যারা করছে তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে ঘরে ঘরে। তারপরে আলেম ওলামার হয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামাতে ইসলাম হয়েছে, শেষ পর্যায়ে স্কুল কলেজ ভার্সিটি বৈষম্যহীন আন্দোলনের মধ্য দিয়া তারা সবচেয়ে বেশি তারপরে নির্যাতিত হয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে যখন মাঠে নেমেছে, 5 আগস্টের মধ্য দিয়ে ফেরাউনের শাসনের বিলুপ্ত হয়েছে, ঠিকই না? আমরা বিএনপিকে আহ্বান জানাবো, আপনারা যেহেতু সবচেয়ে নির্যাতিত হয়েছেন, দেশ রক্ষা ও ইসলাম প্রতিষ্ঠার, ইসলাম ঈশ্বরীয় ব্যক্তি রাষ্ট্র পরিচালনার জন্য জাতীয় সরকার গঠন করেন। এই দেশে আর নাস্তিক আর আস্তিকের বিভাজনে আর রাজনীতি চলবে না, ঠিক না? নারী পুরুষের বিভাজনে রাজনীতি চলবে না, ঠিক কিনা? এই জন্য প্রশাসনকে দলীয় করে রাজনীতি আর চলবে না, ঠিক কিনা? এই দেশে আগামী দিন যারা আমরা জেল থেকে নির্যাতিত হয়ে বের হয়ে আসছি, শপথ করে আসছি, এই দেশে হয়তো ইসলাম প্রতিষ্ঠা করব, আর না হয় শাহাদাত বরণ করব, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, ঠিক কিনা? এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতের কেন্দ্রীয় দায়িত্বশীল হযরত মাওলানা ইয়াকুব উসমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বিগত 15 বছরের দুঃশাসনে শেখ হাসিনা স্বৈরাচার সরকারের যত অপকৌশল ছিল, আল্লাহ তাআলা জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতা এবং কওমি উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা 5ই আগস্ট নতুন বাংলাদেশের একটি জন্ম দিয়েছেন। আমরা এখন যে বাংলাদেশে বসবাস করছি, এই বাংলাদেশের স্লোগান হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ব্যাপারে আমি একটি কথা বলতে চাই। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যত বিবর্তন পাক ভারতীয় উপমহাদেশে এসেছে, তার সিংহভাগ সর্বোচ্চ আত্মত্যাগ, কুরবানি, রক্ত এবং আত্মত্যাগের কুরবানি হচ্ছে কওমি উলামায়ে কেরামের, দেওবন্দি সন্তানদের। কিন্তু আফসোস আর দুঃখের বিষয়,
বিবর্তনের পরে এই গোষ্ঠী সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাই, এই শেখ হাসিনা স্বৈর সরকারের দুঃশাসনের বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারত না, হেফাজতে ইসলাম বাংলাদেশ আল্লামা আহমদ শফির নেতৃত্বে 2013 সালে শাপলা চত্বরে রক্ত দেওয়ার মাধ্যমে এই স্বৈর সরকারের পতনের সূচনা করেছে। আর এই পতনের সফলতা আসছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাই বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এমন কিছু গাদ্দার আর দালাল ঢুকেছে যারা ভারতের পা চাটা গোলাম। আমাদের প্রশ্ন যে রক্ত দিল ছাত্র জনতা, রক্ত দিল আমাদের কওমি উলামায়ে কেরাম, ফারুকির মতো ভারতের পা চাটা গোলাম কেমনে উপদেষ্টা হয়? কিভাবে আসিফ নজরুল নগ্নভাবে ভারতের দালালি করে? এই গাদ্দারদেরকে টেনে টেনে নামাইতে হবে। 2 নম্বর কথা হলো 2021 সালে জালেমের সবচেয়ে বড় টার্গেট ছিল আল্লামা মামুনুল হক। আমি ব্রাহ্মণবাড়িয়াতে গ্রেফতার হয়েছিলাম, 3 বার রিমান্ডে। শুধু ওনার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলল যে বাবরি মসজিদের মামুন্নার বাবরি মসজিদের খবর কি? তখন আমার চেঞ্জ আসলো। আজকের এখানে লেখা আছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, আমাদেরকে চেতনা জাগরণ করতে হবে। বর্ডার সংলগ্ন আমার বাড়ি। আপনাদেরকে একটি কথা বলতে চাই, শেখ হাসিনা পরাজয়ের পরে মোদী সরকারের পক্ষ থেকে যে ষড়যন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কখনো কখনো আমার দেশকে গ্রাস করার দুঃসাহস দেখাচ্ছে। একটি পরিষ্কার বার্তা এখান থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা দিতে চাই। মিস্টার মোদীজি, আপনি আপনার রাষ্ট্র নিয়ে চিন্তা করেন। আপনাকে বিশ্ববাসী জানে আপনি গুজরাটের কসাই, আপনি কাশ্মীরে গণহত্যা, মুসলমানদের উপর গণহত্যা চালনকারী, আপনি বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণকারী। জেনে রাখবেন, যদি আপনি দুঃশাসনের মাধ্যমে স্বৈরাচারের সরকার শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য যদি কোনো অপপ্রচেষ্টা বাংলাদেশের দিকে চালান, বাংলাদেশের তৌহিদি জনতা আল্লাহু আকবার জয়ধ্বনি নিয়ে আপনার ভারতের বিরুদ্ধে মার্চ করবে। ইনশাআল্লাহ ভারত টুকরা টুকরা হয়ে যাবে এবং আমরা আবার বাবরি মসজিদ নির্মাণ করব, রাম মন্দির বেঁধে মাটির সাথে মিশিয়ে দেব ইনশাআল্লাহ। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। ফুলেল মানুষ করে গ্রাণে উজালা, প্রাণে ভালোবাসার সৌরভ, আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে বিলিয়ে তার উৎসব। আজকে যারা আমাদের এই দেশের জন্য যে নিজেদের জীবন যৌবনকে জালিমের কারাগারে অতিবাহিত করে আমাদেরকে আজকের এই মুক্তির স্বাদ দিয়েছেন, সেই বরেণ্য উলামায়ে কেরাম, নির্যাতিত ব্যক্তিদের আমরা বক্তব্য শুনছি। এই পর্যায়ে তাদের মধ্য থেকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন তারা নির্যাতিত আলেম দ্বীন, হেফাজতে ইসলামের দায়িত্বশীল হযরত মাওলানা মুফতি নূর হুসাইন নুরানি। জামিআ ওয়ালা তাফাররাকু, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, এটা বক্তৃতার মঞ্চ নয়, সম্বর্ধনা সভা, শাপলার শহীদদের দোয়ার আয়োজন। উলামায়ে কেরাম দোয়া করবেন। আমি শুধু 1.5 মিনিটে 3টি কথা বলবো। একটি হলো, বর্তমান সরকার শান্তিতে যদি সময়টা পার করে দেশে শান্তি চান, তাহলে 2টি সংগঠনকে নিষিদ্ধ করে দেন। হিন্দুদের জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করলে ধর্মে শান্তি চলে আসবে বাংলাদেশে, ঠিক কিনা বলেন? আর রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা সরকার করতে হবে। 2 নম্বর বিষয় হলো, ভারত গোপন তথ্যে আমি গেল 10 দিনে কমপক্ষে 10টা মাহফিল ইন্ডিয়ার বর্ডারে এমন জায়গায় করেছি যেখান থেকে কাঁটাতারের বেড়া দেখা যায়। গোপন সূত্রে আমার খবর পেয়েছি 5 লক্ষের মতো সৈন্য ইন্ডিয়া আমাদের বিভিন্ন বর্ডারের কাছাকাছি তারা মোতায়েন করছেন। এতে আমাদেরকে ভয় দেখাচ্ছেন। আমরা তো বলবো, আপনি বাঘের লেজ দিয়া কান চুলকাচ্ছেন, ঠিক কিনা বলে? বাংলাদেশের বর্ডারের 1 ইঞ্চি মাটিতে যদি ভারত পা দেয়, সঙ্গে সঙ্গে আমরা গজওয়াতুল হিন্দের ঘোষণা দিয়ে, আল্লামা মামুল হক সাহেবকে আমিরুল মুজাহিদিন ঘোষণা দিয়ে 2 ঘন্টার ভিতরে কলকাতার রাইটার্স বিল্ডিং দখল করে কলেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। এই যুদ্ধের জন্য কারা লড়বেন হাত দেখান। আরেকটা খামোশ খামোশ স্লোগান দিয়ে
তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! মামুনুল হক, মামুনুল হক জিন্দাবাদ, 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 জিন্দাবাদ! মামুনুল হক, মামুনুল হক! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক। আপনাকে বলবো, একটা রাষ্ট্র হ্যান্ডেলিং করতে যা লাগে তার প্রস্তুতি আপনি নিন, এবং ভারতকে উচিত শিক্ষা দিতে যা লাগে তার প্রস্তুতি আপনি নিন। আরেকটি বিষয় সরকারকে আহ্বান করব, আপনি অল্প সময়ের ভিতরে আমাদের হেফাজত ইসলামের মামলাগুলি আল্লাহর রাস্তে আপনি উদ্রু করেন, আপনি অনেক বেশি সুবিধা পাবেন ইনশাআল্লাহ। কারণ মনে রাখবেন, হাসিনার শাসন ছিল ফেরাউনের শাসন, হাসিনার ধর্ম ছিল আবু জেহেলের ধর্ম, হাসিনার রাজনীতি ছিল ইয়াজিদের রাজনীতি। সুতরাং আজকে যেহেতু এটা বক্তৃতার মঞ্চ নয়, আজকে শুকরিয়া জানাই, এখানে সম্বর্ধনা অনুষ্ঠান হবে। 1.5 ঘন্টা আগে রাজশাহী এয়ারপোর্টে আমি যখন ঢুকতেছি, তখন আজকের এই সম্বর্ধনা সম্পর্কে একজন সাধারণ শিক্ষিত লোক বলছে, ওলামা একরামকে এভাবেই সম্মান দিয়ে এগিয়ে যাওয়া উচিত। জাতি ওলামা একরামকে চায়, তাই আমরা আগামী দিনে আল্লাহর রাস্তে বলবো, বিএনপি সহ জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা কথাবার্তা এমন বলুন যেন ভারতের দালালির গন্ধ না পাওয়া যায়। যত বড় দলের মহাসচিব হন, বলবেন বউ বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না, এটা ভারতের দালালি, এটা বেঈমানি। ঠিক কিনা তোরা কর? ভারত আমার প্রতিবেশী নয়, আই ক্যান চ্যালেঞ্জ, ভারত আমার এমিনি কান্ট্রি, শত্রু রাষ্ট্র, এটা প্রমাণিত সত্য। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, হাসিনা, মোদি, নাস্তিক, মুরতাদ, আর বাংলাদেশের শত্রুরা নিপাত যাক। বৃন্দ এবং তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, আমি অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। তবে এই কথাগুলো বলার আগে প্রথমেই আমি 2013 সালে শাপলা চত্বরে এবং জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি আমার শ্রদ্ধা অর্পণ করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি যেন তাদের প্রত্যেকের জান্নাত তিনি নসিব করে দেন। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশ বলতে আমি 71 পরবর্তী বাংলাদেশের কথা বলছি না, আমি এই অঞ্চলের 1000 বছরের ইতিহাসের কথা বলছি। এই অঞ্চলের ইতিহাসে আলেমরাই জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, বছরের পর বছর লড়াই করেছে, ব্রিটিশ আমলে লড়াই করেছে, ব্রিটিশ আমলের আগে লড়াই করেছে। এবং এই সমস্ত লড়াই যে আলেমরা করেছেন তার মধ্যে তাদের কোনো চাওয়া পাওয়া ছিল না, তারা কখনো রাষ্ট্র ক্ষমতা চান নাই, তারা লড়াই করেছেন জালিমের বিরুদ্ধে এবং ঈমান রক্ষা করার জন্য তারা লড়াই করেছেন। এবং তাদের নামগুলো যেন আমরা ভুলে না যাই, আমরা যেন তিতুমিরের নাম ভুলে না যাই, আমরা যেন ফকির মজনু শাহের নাম ভুলে না যাই, আমরা যেন সেই সমস্ত আলেমদের নাম ভুলে না যাই যারা এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বালাকট প্রান্তরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হয়েছেন, তাদের যেন আমরা ভুলে না যাই। আমরা যারা এখানে আজকে উপস্থিত আছি, আমরা তাদেরই উত্তরসূরি, তাদেরই বংশধর, তাদেরই ঐতিহ্যের অনুসারী আমরা। এবং সেই শহীদদের আমাদেরকে সর্বদা স্মরণ রাখতে হবে। একটি কাহিনী আপনাদেরকে বলা আবশ্যক, খুব বেশি সময় আমি নেব না। 1415 সালে তখন ইসলামী সালতানাত এই অঞ্চলে, সেই সময় একটি ষড়যন্ত্র হলো এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে একজন হিন্দু জমিদার, তার নাম ছিল রাজা গণেশ, রাজা গণেশ এই অঞ্চলের শাসনভার দখল করল। সেই সময় যিনি সব থেকে নাম করা পীর ছিলেন তার নাম ছিল হযরত নূর কুতুব আলম। হযরত নূর কুতুব আলম সেই সময়ের সব থেকে নাম করা আলেম ছিলেন, সবাই তার শাগরেদ ছিল। সেই সৈয়দ নূর কুতুব আলম তিনি দেখলেন ইসলামী সালতানাত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, মুসলমানদের ধর্মরক্ষা কঠিন হয়ে যাচ্ছে রাজা গণেশের অত্যাচারে। তখন তিনি বিহারের
যিনি মুসলমান শাসক ছিলেন তার নাম ছিল শর্কি, ইব্রাহিম শর্কি। ইব্রাহিম শর্কিকে আহ্বান জানালেন বাংলাদেশে এসে এই রাজা গণেশকে সরিয়ে দিয়ে ইসলামী হুকুমত আবার প্রতিষ্ঠা করবার জন্য। সেই সময় রাজা গণেশ তার ছেলেকে ইসলাম ধর্মে দীক্ষিত করে দিল, অর্থাৎ সৈয়দ নূর কুতুব আলমের কাছে গিয়ে রাজা গণেশ আত্মসমর্পণ করল এবং আত্মসমর্পণ করার পরে তার ছেলে মুসলমান হয়ে সে নাম নিল জালালউদ্দিন। সেই সুলতান জালালউদ্দিন 18 বছর শাসন করেছে এবং ইসলামী শরীয়ত অনুযায়ী শাসন করেছে সৈয়দ জালালউদ্দিন। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, সেদিন যদি নূর কুতুব আলম ইচ্ছা করতেন তাহলে তিনি শাসন ক্ষমতা নিতে পারতেন, তার সেই জনপ্রিয়তা ছিল, কিন্তু তিনি শাসন ক্ষমতা নেন নাই। তিনি আর একজনকে শাসক বানিয়েছেন, মুসলমান করে তাকে শাসক বানিয়েছেন এবং তিনি পিছন দিক দিয়ে সেই সরকারকে সহযোগিতা করেছেন যাতে বাংলাদেশে মুসলিম সালতানাত রক্ষা পায়। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে আলেম সমাজ এই দেশের কোনোদিন নিজের স্বার্থের জন্য লড়াই করে নাই, ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে নাই। আলেম সমাজ লড়াই করেছে, বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে, বাংলাদেশে ইসলাম রক্ষার জন্য লড়াই করেছে এবং তারই ধারাবাহিকতায় 2013 সালের শহীদরা ইসলাম রক্ষার জন্য শহীদ হয়েছে এবং তারই ধারাবাহিকতায় এই জুলাই বিপ্লবেও আমার মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার শিক্ষকরা লড়াই করে ভারতের দালাল শেখ হাসিনাকে পরাজিত করেছে। আপনারা জানেন এই ঢাকা শহরে এই 5, 4 এবং 5 তারিখে যাত্রাবাড়ি এলাকায় যে অবিস্মরণীয় লড়াই হয়েছে, সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের আলেম সমাজ, বাংলাদেশের মাদ্রাসার ছেলেরা জীবন দিয়ে এই লড়াইতে জয়লাভ করেছে। তাহলে আলেম সমাজের চাহিদাটা কি, এই কথাটা বলেই আমার বক্তব্য আমি শেষ করব। আলেম সমাজের চাহিদা হচ্ছে বাংলাদেশে যাতে ইসলাম অক্ষুণ্ণ থাকে, বাংলাদেশ আর কোনোদিন যেন ভারতের পদনত না হয়, এটাই হচ্ছে আলেম সমাজের আজকের প্রধান দাবি। এবং আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে, বাংলাদেশে আলেম সমাজ আর কখনো বাংলাদেশের শাসন ক্ষমতায় কোন ভারতীয় দলকে আসতে দেবে না। এই প্রতিজ্ঞা আজকে আমাদের সবাইকে নিতে হবে। কাজে এই বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন, ভারতের প্রশ্নে তাদেরকে আলেমদের কথা শুনে চলতে হবে। ভারতের প্রশ্নে তারা কোনো আপোষ করতে পারবে না। এই প্রতিজ্ঞা যারা করবে তাদেরকেই শুধু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে দেয়া হবে। কিন্তু এটা করতে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলেম সমাজকে ভারতের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে, ইসলামের প্রশ্নে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে ভারতীয় সাম্রাজ্যবাদ আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না এবং ইসলাম কায়েম থাকবে। আমরা আল্লাহর কাছে সেই মোনাজাত যেন করি সর্বদা, যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দেন, যে শক্তি দিয়ে আমরা হিন্দুত্ববাদী ভারতকে, ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করতে পারবো। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের উপরে রহমত বর্ষণ করুন। সংগ্রামী উপস্থিতি, এখন ক্রেস্ট প্রদান করা হচ্ছে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান মহোদয়কে বৃহত্তর উত্তর উলামা পরিষদের পক্ষ থেকে। আজকে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের আয়োজনে এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেশের সংক্ষেপ, বেশি কথা বলার সুযোগ নাই। আমি আপনাদেরকে বলবো, আমাদের ইতিহাস, সংগ্রামের ইতিহাস
ওলামায়ে কেরামের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, আত্মদানের ইতিহাস, শাহাদাতের ইতিহাস। মাহমুদুর রহমান ভাই কিছু কথা বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এ পর্যন্ত সাম্রাজ্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী, ইসলাম বিরোধী, শিরক বিরোধী যত আন্দোলন হয়েছে তার পূর্বভাগে ছিলেন উলামায়ে কেরাম। আজকের বাংলাদেশে যে আন্দোলন চলছে তারও শিরোভাগে আছে উলামায়ে কেরাম। তবে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলার জমিনে ইসলাম আমরা কায়েম করতে চাই, যদি আমরা ইসলামের আলোকে সমাজকে গড়ে তুলতে চাই, তাহলে ঐক্যের কোনো বিকল্প নাই। উলামায়ে কেরামগণকে সম্মিলিতভাবে ইসলামের দলগুলোকে সম্মিলিতভাবে আজকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এর কোনো বিকল্প নাই। অনেকে কথা বলেন, কারো বিরুদ্ধে কথা বলেন, এটা বন্ধ করতে হবে। আর সাথে সাথে ভারতের প্রশ্নে আমাদের উলামায়ে কেরামের মধ্যে কোনো মতান্তর নাই। কিছু কুলাঙ্গার আলেম নামদারি লোক ভারতের সমর্থন করতে পারে, বৃহত্তর উলামায়ে কেরাম ভারতকে সমর্থন করতে পারে না, তাদেরকে সহ্য করতে পারে না। যদি আমরা এক থাকতে পারি, যদি আমরা মানুষকে এক রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ ভারতীয় আগ্রাসনকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা বিশ্বাস করি ভারতের চক্রান্ত, ষড়যন্ত্র, হাসিনার ষড়যন্ত্র কিছুই কাজে আসবে না। তবে শর্ত হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, বিভিন্ন মতাপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতির স্বাধীনতার প্রশ্নে, ইসলাম কায়েমের প্রশ্নে, ভারতের আগ্রাসন মোকাবেলার প্রশ্নে কোনো দ্বিমত থাকার অবকাশ নাই। ভারতে চক্রান্ত প্রতিরোধ করা, আগ্রাসন প্রতিরোধ করা, সাথে সাথে এই দেশে ইসলাম কায়েম করা, ইসলামী সমাজ কায়েম করা, এর কোনো বিকল্প নাই। যদি আমরা সমাজ কায়েম করতে চাই, আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নাই। তাই সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জেগে উঠুন, মানুষের কাছে যান, মানুষকে বুঝান ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের সৎ প্রতিবেশী নয়। অবশ্যই আমরা চাই তারা সৎ প্রতিবেশী বাস করতে পারে, সম্মান নিয়ে যদি আমাদের সাথে কথা বলতে পারে, আমরা সম্মান নিয়ে মর্যাদা নিয়ে দাঁড়াতে পারি, তাহলে আমাদের আপত্তি নাই। তবে ভারতের এই পর্যন্ত কার্যক্রম আমাদের স্বার্থের বিরুদ্ধে, আমাদের চক্রান্তের বিরুদ্ধে যাচ্ছে। এই জন্যই আমি অনুরোধ করব ভারতের সরকারকে, আপনারা যে দেশ চালান, আমাদেরকে নিয়ে ভাবার প্রয়োজন নাই। হাসিনাকে আর আটকে রাখবার প্রয়োজন নাই, আমাদেরকে এখনই ফেরত দেন। আপনাদেরকে চিঠি পাঠানো হয়েছে হাসিনাকে ফেরত পাঠানোর জন্য, আপনারা তা পালন করেন, নানা অজুহাত দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আর সাথে সাথে আরেকটি প্রশ্নে আমাদের একমত হতে হবে, ভারতীয় দালাল গোষ্ঠী, ভারতীয় দূষররা যাতে আবার বাংলাদেশের ক্ষমতায় কোনোভাবে আসতে না পারে এর ব্যবস্থা করতে হবে। প্রত্যেককে জানাতে হবে, পাবলিককে বুঝাতে হবে ভারতের দালালদের স্থান বাংলাদেশে নাই। বাংলাদেশে বাস করতে হলে বাংলাদেশে বাস করতে হবে, বাংলাদেশে বাস করতে হলে বিকল্প চিন্তা করার কোনো অবকাশ নাই। তাই আমার শেষ কথা, এটি ইসলাম কায়েম, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আলেমদেরকে নয়, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ দাঁড়াতে পারি, 18 কোটি মানুষের জাতিকে দাবিয়ে দেওয়া যাবে না। তাই প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জাগুন, দাঁড়িয়ে থাকুন, আওয়াজ তুলুন, ভারতের বিরুদ্ধে কথা বলুন, ইসলাম কায়েমের সংগ্রামের কথা বলুন, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলুন। অনেককে কোনো স্থান আপনারা দেবেন না। এই কথা বলেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, আজকে সর্বপ্রথম 1.5 আয়াত দুরুস্ত আয়াত দেরিতে হলেও
এদেশের আলেম ওলামা তলাবা সকলের মনের একটি চাহাত পূরণ করলেন। উত্তরা ওলামা পরিষদ, এই জন্য তাদেরকে বৃহত্তর উত্তরা ওলামা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সম্মাননা যারা দিচ্ছেন আপনারা, এ দিয়ে যতটুকু না হযরতুল আল্লাহ মাওলানা মামুনুল হক সাহেব সম্মানিত বোধ করবেন, সম্মানিত হবেন, যতটা না আমার দেশের সংগ্রামী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব সম্মানিত বোধ করবেন, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি সম্মানিত আমরা বোধ করছি যে তাদেরকে সম্মাননা দিতে পারতেছি। এর কারণ হলো যেই বিপদের সময়ে কলম ধরেছিলেন এই আপনার স্বকীয়তাকে টিকিয়ে রাখার জন্য, ইসলামী মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য, মাহমুদুর রহমান সাহেব যদি যথা সময়ে কলম না ধরতেন আজকে হয়তোবা উন্মুক্ত মঞ্চে এভাবে আমরা কথাও বলতে পারতাম না। মাহমুদুর রহমান সাহেবের সেই আত্মত্যাগ, তার সেই কোরবানি আমার এখনো প্রত্যেকের দৃষ্টিতে এখনো আছে, ভেসে উঠে কুষ্টিয়া অথবা তার আশেপাশের কোনো একটি জেলাতে, আমার মনে হয় কুষ্টিয়াতেই, যে রক্তাক্ত ছবি আমরা দেখেছিলাম। তার এক দোষ এটাই ছিল, উনি চোরকে চোর বলেছিলেন, অপরাধীর অপরাধকে মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছিলেন। কেন উনি সত্যটাকে সত্যভাবে বললেন, এই সত্য বলার অপরাধে এই মানুষটাকে সেভাবে এইভাবে নির্যাতন করেছেন যে দেশ ছেড়ে উনি চলে যেতে বাধ্য হয়েছিলেন জীবন বাঁচানোর জন্য, ঠিক কিনা? আজকে সেই মানুষটাকে সম্মানিত করতে পেরে আমরা পুরা আলেম ওলামার জগৎ এবং এই দেশের জনগণ সম্মানিত বোধ করছি। আর একটা কথা, যত কথাই আমরা বলি, যদি মামুনুল হক সাহেব আসলেই আমাদের নেতৃত্ব সত্যিকার অর্থে দেন, তাহলে এদেশে আগামী 20 বছরের মধ্যে ইসলামও কায়েম হবে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা মামুনুল হককে সামনে নিয়ে আর তার উপদেষ্টা হিসাবে আগে পাছে এমন শত মাহমুদুর রহমান চাই, যারা এই দেশের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইসলামী মূল্যবোধের জন্য নিজের কলমকে চালিয়ে যাবেন, প্রয়োজন হলে নিজের জীবনের শেষ রক্তবিন্দু ইনশাআল্লাহ এই দেশের জন্য দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত কারা নির্যাতিত উলামায়ে কেরাম, বক্তব্য দিব না। প্রথমত বৃহত্তর উত্তরা উলামা পরিষদ আজকে বাংলাদেশের নির্যাতিত আলেমদেরকে সম্মানিত করে তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য বৃহত্তর উত্তরা উলামা পরিষদকে ধন্যবাদ জানাতে চাই। সময় একেবারে সংক্ষিপ্ত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ আছে। ভারতকে ব্যবহার করে কিংবা ভারত হাসিনাকে ব্যবহার করে গত 16 বছর যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, বাংলাদেশের অর্থ পাচার করেছে, বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে আলেমদেরকে, ইসলামী নেতৃবৃন্দকে। আমাদের পরিষ্কার বক্তব্য, এই গুম খুন হত্যার বিচার আগে হবে, তার আগে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বাংলাদেশের পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনতে হবে, তার আগে কোন নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। হাসিনার বিচার হবে, হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তারপরে নির্বাচন হবে। আমরা এক ফেসিবাদ বিদায় করে, এক দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসীকে বিদায় করে আরেক ফেসিবাদ আনতে চাই না। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঐক্যবদ্ধ আছে উলামায়ে কেরাম, ঐক্যবদ্ধ ইসলামী নেতৃত্ব। আগামী দিনে ইসলামের বাংলাদেশ হবে, ইসলামের নেতৃত্বে
উলামাদের নেতৃত্বে, মুক্তিকামী মানুষের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে। আপনারা রাজি আছেন? আল্লাহ আমাদেরকে তো বৃন্দ, আমার সামনে উপস্থিত তৌহিদ জনতা, গত 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে ভারত। কারণ ভারত এই দীর্ঘ 16 বছর শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সম্পদগুলো লুটপাট করে নিয়ে গিয়েছে। ভারত শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষা অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সকল সেক্টরে ভারত তারা একটা দখলদারিত্ব কায়েম করেছিল। তাই হাসিনার পদত্যাগের পরে ভারত যার পর নাই অখুশি হয়েছে। এই কারণে এখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে চায় এবং বাংলাদেশের কিছু মানুষ ফ্যাসিস্ট সরকারের দোসর, তারাও এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পরিষ্কার কথা বলি, এই বাংলাদেশে খুনি শেখ হাসিনাকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। খুনি শেখ হাসিনার পুনর্বাসন বাংলাদেশে হবে না, হবে না, হবে না। একমাত্র খুনি শেখ হাসিনার ফাঁসির কাষ্ঠে ঝুলতে আমরা দেখতে চাই। খুনি শেখ হাসিনা যারা দোষর রয়েছে তাদের বিচার আমরা দেখতে চাই। আমি আজকে উত্তরার ওলামায়ে কেরামকে এই সংগঠন আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়ের উপরে কথাগুলো হয়েছে এগুলো আমরা সবাই যেন সক্রিয়ভাবে জালিমদের, খুনিদের মোকাবেলা করতে পারি, এইটা আমাদের সকলের কেন্দ্র। এমন যেন না হয় মুরাদারি বলে দেরিবর নাদার দিন বলব ইমা বদল ইমা নাদারি, এমন যেন না হয়, এমন যেন না হয়। শেখ সাদী রহমতুল্লাহ আমাদের সামনে দিয়ে সুন্দর একটা ভাষণ দিয়েছিলেন। আজবেরু তা না দেনি বরবা এজিদ অজদরু না দে নমগমি দা রাত এজিদ, এমন যেন না হয়। তাইলে আমাদের দেশ ইনশাআল্লাহ সুন্দর থাকবে, ভালো থাকবে। দোয়া করেন আল্লাহুম্মা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا الله উত্তরার ওলামায়ে কেরাম আজিমুশ-শান অবস্থানটা দেখাইলেন। সারা দেশে জেলায় জেলায়, থানায় থানায় ইউনিয়ন হিসাবে এই ধরনের আজিমুশ-শান জলসা হওয়া দরকার। তাহলে জালেমদের সবক হবে, খবর হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে আমাদেরকে। আমাদের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, পীর দরবেশের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, হাজী সাহেব গাজী সাহেবের বাংলাদেশ, কোন চোর চোরটার বাংলাদেশ নাই, কোন মদখোরের বাংলাদেশ না, কোন জালিম খুনিদের বাংলাদেশ না। এই জন্য বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। বাংলার মুসলমানকে এক হইয়া নেক হইয়া কুতুবুল আলম হাফিজুর রহমতুল্লাহ সাদা এক হও, নেক হও, নেক হও, এক হও, এক হইয়া নেক হইয়া সারা দেশে মুসলমান আমরা যেন খুনিদের, জালিমদেরকে আর এই দেশে চোখে না দেখি, ভালো মানুষজনের দেশকে শাসন করতে পারে। আল্লাহ তার তৌফিক দান করে। খোদায়া বহকে বনি ফাতিমা কেবল কওলে ইমা কোন খাতিমা এখন দাও তুমি রদ্দুনি ওয়াল কবুল মানো দস্তে দামানে আলে রাসূল। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীকে আজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করছেন
আজকের প্রধান আলোচক আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতুল ইসলাম বাংলাদেশের